চারিদিকটা পুরো একদম মেঘে ঢেকে গেছে। তো এই হচ্ছে কিন্তু আজকে আমাদের থাকার রুম। ট্রেনে প্রথমে উঠেই, এখন অবধি যদিও ট্রেন ছাড়িনি, ট্রেন এখনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, আমরা কিন্তু ঐতিহাসিক মুহূর্ত করতে সিমলা বিরিয়ানির। এই এখন কিন্তু যাচ্ছে এখান থেকে হেলিকপ্টার, আর খুব সুন্দর একটা পরিবেশের ভেতর কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। তো আমাদের এখন চলে এসছে 150 টাকায় 8 পিস মোমো। শুভ রাত্রি সবাইকে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 10টা 5 রাত্রির বেলা। আজকে 17ই ফেব্রুয়ারি। আমি এবং সৈকত যাচ্ছি দার্জিলিং মেলে করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে শিয়ালদা থেকে। আমাদের ট্রেনের নাম্বার 12343 দার্জিলিং মেল। আমাদের ট্রেন অলরেডি কিন্তু এ পাশে এসে গেছে। আমাদের হচ্ছে B7-এর 13, অর্থাৎ সৈকতেরটা হচ্ছে মিডিলে, আর আমারটা হচ্ছে আপারে একদম। তো যাবো ঘুরবো, কারণ আমাদের এখানে তো হালকা হালকা করে গরম পড়ছে। দেখা যাক ওখানে কীরকম ঠান্ডা, সব কিছু শেয়ার করবো। আগে ট্রেন জার্নিটা দেখো কেমন লাগে, অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি ভিডিওটা ভালো লাগে। তো চলো, এই হচ্ছে কিন্তু আমাদের B7। আমাদের 10টা 15 থেকে ট্রেন দার্জিলিং মেলের। আমরা গিয়ে পৌঁছবো সকালবেলা 8টা 15 কি 20 এরকম, প্রায় 576 কিলোমিটার কিন্তু আমাদের এখন সাথী হচ্ছে এই ট্রেন। তো চলো। ট্রেনে প্রথমে উঠেই, এখন অবধি যদিও ট্রেন ছাড়িনি, ট্রেন এখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, আমরা কিন্তু ঐতিহাসিক মুহূর্ত করতে সিমলা বিরিয়ানির নিয়ে নিয়েছি। এখন আমরা চিকেন বিরিয়ানি খাবো রাত্রিবেলা, কিন্তু এটাই হচ্ছে ডিনার। একদম কিন্তু 10টা 15 আর আমাদের ট্রেন ছাড়লো। আমাদের এপাশে বিরিয়ানি খাওয়া কিন্তু এখনও চলছে। খাওয়া দাওয়া জাস্ট শেষ করলাম, বাথরুমে এলাম হাত ধোয়ার জন্য। জল পড়ছে, এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে। এটা যদিও ইন্ডিয়ান টয়লেট, ফ্ল্যাশেরও কিন্তু জল এখানে পড়ছে। আপাতত ঠিকঠাক। এবার যেহেতু রাত্রিরে ট্রেন জার্নি, তো সকালবেলা সবাই উঠে বাথরুমের দিকেই প্রথমে অ্যাটাক করবে, তখন কি হয় আর কি। মানে 2টো করে বালিশ আর একটা কম্বল। আচ্ছা, তো আপাতত আমরা কপুর বাড়তে চলে এসেছি। সৈকতের এটা 2টো বালিশ, মানে একটা বালিশ আর কি, একটা এখানে কম্বল আছে। একদম কথা হবে আমরা কাল সকালে। এখন ঘুম। 101 কিলোমিটার অতিক্রম করে এখন আমরা বর্ধমানের পর আবার 1টা 5 কিংবা 1টা 10 দাঁড়াবে, সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। এখন দাঁড়ালেও আমরা জাস্ট নামলাম একটু জলের বোতল কিনবো বলে, কারণ জল পুরো শেষ। আর তারপর একদম ঘুমানোর পর সকালবেলা ঘুম থেকে উঠবো। চলো, এই হচ্ছে জলের বোতল কেনার দোকান। এই এখন বর্ধমান। আমরা একদম পৌঁছবো হচ্ছে ভোরবেলা 8টা 5 দেখাচ্ছে। ঘড়ির কাঁটায় সবে 7টা 55। আমাদের গাড়ি কিন্তু ঢোকার কথা ছিল 8টা 15-তে। তার আগেই কিন্তু আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলাম। এখানে বেশ হালকা হালকা ঠান্ডা আছে, ঘুম সুন্দর, মানে খুবই সুন্দর হয়েছে। আর বাথরুমের অবস্থাও কিন্তু ভালোই ছিল। আগে স্টেশন থেকে নেবে এইসব চারিদিকে কিন্তু গাড়ি দাঁড়িয়ে থাকতো, আর এই হচ্ছে সেই ট্রেন, ইন্ডিয়ান ফ্ল্যাগ। কিন্তু এখন কিন্তু এখানে কিচ্ছু নেই, মানে পুরো মেরামতের কাজ চলছে, আই থিঙ্ক কোনো ব্রিজের। আচ্ছা, স্টেশন থেকে বেরিয়ে আমাদের সেই পরিচিত চায়ের দোকান, যেখানে আমরা প্রতিবারই এসে চা পা খাওয়া দাওয়া করি, ঠিক আছে, যতবারই আসি না কেন। তো সেখানেই এসছি আমরা এখন চা খাওয়ার জন্য। আগে এইসব জায়গায় বিরিয়ানি বিক্রি হতো, জানি না এখন অবধি আছে কিনা, কারণ সবই কিন্তু ভেঙে দিয়েছে। আচ্ছা, তো আমরা কিন্তু এনজিপি থেকে গাড়ি নিয়ে এখন যাচ্ছি, সেটা হচ্ছে সাউথ সিকিমের উদ্দেশ্যে। সাউথ সিকিমের কোথায় সেটা কিন্তু ভিডিও দেখলেই পুরোপুরি বুঝতে পারবে। তো আমরা প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা মতন এসছি, আর আমাদের যেতে হবে কিন্তু প্রায় 5 ঘন্টা মতন। তো এখন ঘড়ির কাঁটায় 9:30 বাজে। আমরা এই রেস্টুরেন্টে কিন্তু জাস্ট একটু দাঁড়িয়েছি কিছু ব্রেকফাস্ট করব বলে। তো আমরা অর্ডার করেছি মোমো এবং ম্যাগি। তো মোমোর দাম হচ্ছে কিন্তু 150 টাকা, আর ম্যাগি হচ্ছে 70 টাকা। এই এখন কিন্তু যাচ্ছে এখান থেকে হেলিকপ্টার, আর খুব সুন্দর একটা পরিবেশের ভেতর কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। ঠান্ডা হালকা হালকা আছে। শুধু ম্যাগি অর্ডার করেছে, দেখো 70 টাকায় 1 প্লেট, চেয়ারের নিচে তলায় এইটুকানি।
মানে এটা আমি খেয়ে ফেলে দিই, ঠিক আছে? বললি না চিকেন মোমো অর্ডার করা হয়েছে যদিও, plate, সেটা এক plate আসছে নয়, 2 দু প্লেট। plate। হ্যাঁ, তো আমাদের এখন চলে এসছে 150 টাকায় 8 পিস মোমো, চিকেন মোমো, তাই তো? চিকেন মোমো। বর্তমানে আমি কিন্তু এখন দাঁড়িয়ে সাউথ সিকিমের কিওজিং নামের এক ছোট্ট এক গ্রামে। আমরা একটা কটেজে এসেছি, কটেজটার নাম আমি দেখাচ্ছি। জায়গাটা অসাধারণ, জাস্ট অসাধারণ। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়ি করে আমরা এসেছি। এই হচ্ছে কটেজের নাম, এবং এখানে কিন্তু একটা বসার জায়গা আছে, খুব সুন্দর। ওয়েদার কিন্তু এখানে বেশ ঠান্ডা আছে, প্রায় 9-10। আমি দেখাচ্ছি, এইটা কিন্তু কটেজ, ঠিক আছে? আমরা থাকছি এই জায়গাটায়, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে একদম কিন্তু আড্ডা মারার জায়গা এবং হাঁটাচলা করার জায়গা। আর এখানে একটা খুব সুন্দর কিন্তু এখানে দোলনা রয়েছে, এখানে রাত্রিবেলা বসে গল্প করার জন্যও কিন্তু রয়েছে অনেক চেয়ারের ব্যবস্থা। আর সবচেয়ে সুন্দর যেটা, গাছপালা দিয়ে কিন্তু পুরো সাজানো। আর এখানে রয়েছে কিন্তু একটা ট্রি হাউস, যেটা কিন্তু সব জায়গায় আর কি দেখা যায় না। খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটা সাজানো। আর দাদারা বলছে, যাদের এখানকার কটেজ, তারা কিন্তু বলছে এইখান থেকেই সকালবেলা দেখা যাবে ঠিক এই পাশটায়, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখন যেহেতু একদম ফগি ওয়েদার, যার জন্য কিন্তু কিছু দেখা যাচ্ছে না, কিন্তু জায়গাটা অসাধারণ। জাস্ট দেখো, একদম কিন্তু পুরো ফাঁকা, নিরিবিলি, কেউ নেই। বেসিক্যালি দাদাদের দাবি যে এখানে সেরকমভাবে কোনো ট্যুরিস্ট আসে না, যারা আর কি একটু ফটোগ্রাফি করবে, কিংবা বই লিখবে, গল্প লিখবে, একটু ছবি টবি আঁকাআঁকি করবে, মানে একদম শান্ত প্রকৃতির যারা মানুষ, তারাই কিন্তু এইসব জায়গায় বেশি আসে। আর সিরিয়াসলি তাই, এখানে কিন্তু চুপ করে থাকলে নানান পাখির ডাক কিন্তু শোনা যায়। আর এই পুরো জায়গাটাই কিন্তু এই কটেজের ভেতরে, এখানে দেখা যাচ্ছে মুরগি, এইখানেও একটা কিন্তু কটেজ আছে, এইটা পুরো একদম কাঁচে ঘেরা, বেশ সুন্দর। নানান রকম গাছে কিন্তু ফলও ঝুলছে, ফলগুলোর নাম যদিও ঠিক আমি বলতে পারবো না, বাট তাও জায়গাটা আর একবার দেখাই, জায়গাটা কিন্তু বেশ সুন্দর, দারুণ দারুণ। আচ্ছা, তো এই হচ্ছে কিন্তু আজকে আমাদের থাকার রুম। অ্যাকচুয়ালি এখানে দুটো রুম আছে, একটা এই পাশে, একটা এই পাশে, আর এটা কিন্তু হচ্ছে কমন প্লেস। তো এই হচ্ছে আমাদের রুম, একটা ডাবল বেড, খুব সুন্দর একটা সোফা আছে, দুটো বসার জায়গা আছে, বাথরুমটা, আচ্ছা একটা কিন্তু বই আছে, রহস্য উপন্যাস, বাহ, খুব সুন্দর সোফা, টি কিট আছে। একবার বাথরুমটা দেখি, যদিও বাথরুমটাও কিন্তু বেশ ভালো, গিজার লাগানো আছে, চান পান করা যাবে ঠান্ডার ভেতর। সবচেয়ে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে কিন্তু ব্যালকনি। ও, একটা ছোট্ট মতন ব্যালকনি, খুব সুন্দর দৃশ্য কিন্তু এখান থেকে। যদিও এই পাশটা গাছ, কিন্তু আমাদের এইখানটায় যে একটা বারান্দা মতন আছে, এখান থেকে কিন্তু বলছে ওই পাশটায় পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো দেখা যাক, এখন যেহেতু পুরো ফগি ওয়েদার, যার জন্য দেখা যাচ্ছে না, যদিও এই হচ্ছে ব্যাপার। চলো, দুপুরবেলা হতেই আমাদের কিন্তু লাঞ্চ চলে এসছে। এখানে আছে ভাত, একটা শাক ভাজা, সঙ্গে রয়েছে একটা তরকারি, স্যালাড, পাঁপড় ভাজা রয়েছে, আর রয়েছে কিন্তু একদম গরমা গরম এগ কারি। কত টাকা করে তাহলে? 80। হ্যাঁ, ইন্ডিয়ান লোকাল। অবশ্য পরিমাণের ঠান্ডা ভাই। এই আমরা জাস্ট এন্ট্রি করলাম এখন বুদ্ধ পার্কের ভেতরে, পুরো কিন্তু একদম ফগে ঢেকে গেছে, আর একদম হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে। এখানে নানান রকমের সব কিছু বিক্রি হচ্ছে, যদিও বুদ্ধরই সব ছবি, কোনো শোপিস, এপাশটা ওয়াশরুম, দারুণ লাগছে। আর ওই হচ্ছে বুদ্ধদেবের মন্দির, পুরো ঢেকে গেছে একদম মেঘে। মানে কি লেভেলের ঠান্ডা আমি বোঝাতে পারবো না, এটা মানে একদম পুরো নোংরা ঠান্ডা, মানে একদম কাঁচা বরফের যেন মনে হচ্ছে। আর এই যে ক্যামেরাটা এরকম ফগি লাগছে না, এটা ক্যামেরাটার কিন্তু দোষ নয়, পুরো এই জায়গাটাই এখন পুরো একদম মানে মেঘের ভেতরে।
আচ্ছা, এখানে আমরা হালকা একটু শপিং করতে ঢুকলাম এখন। আমরা বল সৈকত সৈকতই ঢুকলো। নানান রকমের এখানে শোপিস। এগুলো কি কানের দুল? না, এগুলো সব এই সাজানোর হাতের, তারপর ব্যান্ড, ছবি, শোপিস। বেশ সুন্দর। বাহ, এটা কিন্তু দারুণ ভাই। যদিও আমরা এখনো থাকবো, ওই জন্য এখন কিনছি না, বাট তাও আমরা এখন পুরো বুদ্ধ মন্দিরের সামনে। এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠবো। আমি আছি এখন কিন্তু একদম রা বাংলার বুদ্ধ পার্কের বুদ্ধ মন্দিরের সামনে। একদম দূর থেকে কিন্তু দেখা যাচ্ছিল না, কিন্তু সামনে থেকে দেখতে খুব সুন্দর লাগছে। আর এগুলো হচ্ছে উইশিং পট। এর ভেতরে জল আছে। আপনারা 1 টাকার কয়েন কিংবা 2 টাকার কয়েন ফেলে আপনাদের মনস্কামনা কিন্তু এখানে জানাতে পারেন। আর উপর থেকে দেখতে অসাধারণ লাগছে। পুরো মেঘে ঢাকা, হালকা হালকা একদম বৃষ্টি পড়ছে। সকালবেলা তো আপনাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখিয়েছি, কিন্তু রাত্রির বেলা কতটা সুন্দর লাগে সেটাও দেখাচ্ছি। একদম কিন্তু চারিদিকে লাইট জ্বালানো আছে। আর যেরকম দেখালাম, এই যে বসার জায়গাটা, এখানেও কিন্তু খুব সুন্দরভাবে একটা গাছপালা দিয়ে সাজানো। আর একদম প্রথমে চলে যাই, সেটা হচ্ছে এন্ট্রেন্সে, যেখান থেকে আর কি আমরা ঢুকি। এখানে গাইড, এই হচ্ছে কিন্তু ঠিক এন্ট্রি। এখান থেকে আমরা এন্ট্রি করে এই রিসর্ট এই এরকম ঠিক সাজানো। আর এই হচ্ছে আমাদের কটেজটা। আর এখান থেকেই কিন্তু দেখা যাবে কাল সকালবেলা, যদি ভগবান চায় এবং ওয়েদার ভালো থাকে, তাহলে কাঞ্চনজঙ্ঘা। বেশ ভালো জায়গা। আর ট্রি হাউসটাও কিন্তু রাত্রিবেলা বেশ সুন্দর লাগছে। এই যে দাদা নিয়ে এসছে। দেখি। আচ্ছা, দিদিকে দেখানোই হয়নি। দিদি দাঁড়া, অ্যাকশন দাও। সীমন্তা। আর এইদিকে আচ্ছা। তম্বার মধ্যে চলে গেল হচ্ছে গরম জল। জিনিসটা একটু দেখি, খোলো দেখি একটুখানি। এটা কি আছে? এটা অ্যাকচুয়ালি মিলেট আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এইটা হচ্ছে তোকে খেতে হবে আর টেস্ট করে দেখতে হবে। ছাড় না, হ্যাঁ, তুইও খাবি না রে। আর এইটা কি এখানকার মানে সার্ভ করার ইয়ে আর কি? ট্র্যাডিশনাল পট। আর এর পাশে এখন বনফায়ার চলছে আমাদের। রাখতে হবে কিছুক্ষণ, তারপরে ফ্লেভার। আচ্ছা, তারপরে এটা কি নিচে পড়বে না? তাহলে এই straw দিয়ে তোকে খেতে straw হবে। দিয়ে টানতে হবে। আরে বাস। এটা সার্ভ করার সিস্টেম হচ্ছে ওপরে একটু চাল ছড়িয়ে দেওয়া। আচ্ছা, ওই জন্য। এটা কি তাহলে নেশা পেশা হয়? নেশা হতে হয় সেটা নরমালি, খেলেই বোঝা যাবে। সেটা কতটা ক্যাপাসিটি। হ্যাঁ, সেটা ভিক্টর আপনাদের দেখাবে যে খেলে নেশা হয় কিনা ভিক্টরের। ফালতু কথা, মোটেও আমি দেখাবো না। স্টাইল হচ্ছে এখানে ঠিক আছে। গরম জল প্রথমে দিয়ে একটু রাখতে হবে, তারপর সেটা পান করতে হবে। মানে এই পাইপটা দিয়ে টানতে হবে আর এটা কি। স্ট্র। আচ্ছা, এটা স্ট্র। আর এর পাশে আমাদের বনফায়ার চলছে। ওইসব আর খুব সুন্দর একটা প্রপার্টির ভেতর ভিডিও কলটা করছি আমরা আছি। try করার আগে। ঠিক আছে, এটা আমরা সবাই মিলে টেস্ট করব। সবাই বিশেষ করে মিলে মোটেই সৈকত। করবো না ভাই। এটা তোর বাবাও ঠিক আছে। দেখতে পাচ্ছে ভিডিওটা এখন। হ্যাঁ। আপনার ছেলে কোথায়? ছোট ছেলে? হ্যাঁ, ছোট ছেলে। না বাবা, কিছু হ্যাঁ মনে করো বাবা। না। সৈকতের পাল্লায় পড়ে। একে তো আপনাকে মিথ্যা কথা বলেছে প্রয়াগরাজ যাচ্ছি, দিয়ে এসে হচ্ছে সিকিম। এবং দ্বিতীয় কথা, ও বলে হচ্ছে যে এখন ট্রাই করবে না, বাট অ্যাকচুয়ালি ট্রাই ওই করবে। আচ্ছা, আমি দারুণ এসব খাই সুন্দর না। একটা প্রপার্টিতে আমরা আছি এখন রাত্রিবেলা। অ্যাকচুয়ালি না, ভিক্টর আর তর্স হইতে পারছে না ভিক্টর। না না, মোটেই নয়। এবার আমরা একটু টেনে দেখবো আর কি। খুব সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা এখন টানাটানি করবো আর কি। তোমবা ভালো খেতে, খারাপ না, একটু অ্যাপির জুসের মতন। আমার খুব একটা খারাপ মানে লাগলো এটা না। তৈরি কি মানে ফার্মেন্টেড করে তৈরি হয়? আচ্ছা, বুঝলাম। ভালো খেতে। ও, ওই যে ভালো খেতে বলে চুমুক দিয়েই যাচ্ছিস ভাই। ভিডিও অন আছে ভাই? কিন্তু আমরা এখন ডিনার করতে এসেছিলাম, তার ভেতর এখন হচ্ছে খেলা। আচ্ছা, এই খেলাটার নাম কি? ডাট। আচ্ছা, ঠিক আছে। তো এই খেলা এখন চলছে। আর এই খাবার আজকে এখানে হচ্ছে একদম গরম গরম ভাত, ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা, পাঁপড় এবং চিকেন কষা। মানে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর এর পাশে খেলা কিন্তু এখনো চলছে। দেখি।
খুব বাজে খেলা হচ্ছে, মানে সবাই একদম অ্যাগ্রেশন নিয়ে খেলছে। এ ফেলতে পারছে না, এবার আমি দে। আচ্ছা তোমার হচ্ছে না, সবারই টিপ নষ্ট হয়ে গেছে, একমাত্র আমিই পারবো। দেখি জিও 15, আমার জন্মদিন। সুভাষিস বোস জিও, একদম গরম গরম ভাত ওর পাশে দাদা এখনো চালিয়ে যাচ্ছে খেলা। গরম গরম ভাত, আর সঙ্গে রয়েছে কিন্তু এটা হচ্ছে ইংলিশ চিকেন, মানে ছাল বলা চিকেন যেটাকে বলে। চলো। আচ্ছা, তো আজ কিন্তু দেখালাম আপনাদের সাউথ সিকিমের একটা প্রপার্টি, কাল কিন্তু আপনাদেরকে নিয়ে যাব একটা ওয়েস্ট সিকিমের একটা নতুন একটা প্রপার্টিতে। তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবেন না।